হাই ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সায়েন্টিফিক সাজেশনের ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত শর্ট টাইপ প্রশ্নগুলি আছে, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ শর্ট টাইপ প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে আপলোড করে দেওয়া আছে এই চ্যানেলে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো আমি বিশ্বজিৎ মাঝি আজকে 2026 সালের ভূগোলের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের মডেল কোশ্চেন পেপার 10 আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেব। তো বিভাগ ক, একের দাগের বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখুন 1.1 প্রথম প্রশ্ন বলছে, ড্যাশ জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়? প্রপাতকূপ। প্রপাতকূপ কী হয় না, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়। 2 নম্বর প্রশ্ন, হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গ যে ভূমিরূপের উদাহরণ তা হলো কি না, পিরামিড চূড়া। ঘয়ের উত্তরটা। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত না 78%। 4 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো কি না, পয়ের উত্তরটা হাইগ্রোমিটার। 5 নম্বর, ভারত মহাসাগরের সমুদ্র স্রোতটি নিয়ন্ত্রণ হয় কি না, গয়ের উত্তরটা মৌসুমি বায়ুর দ্বারা। 6 নম্বর, পৃথিবীর ঠিক যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় কি না, কয়ের উত্তরটা মূর্খ জোয়ার। 7 নম্বর, যানবাহনের কার্বন কণার নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি না, গয়ের উত্তরটা স্কাবার। তারপর 8 নম্বর প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ দেখা যায় কোথায় না, কয়ের উত্তরটা কেরালায়। 9 নম্বর প্রশ্ন, খোয়াই খড় দেখা যায়, গয়ের উত্তরটা ল্যাটেরাইট মৃত্তিকায়। 10 নম্বর, প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কি না, বনভূমিকে, ঘয়ের উত্তরটা। 11 নম্বর, যে ফসল চাষে বাউল ভিল পোকার আক্রমণ করে তা হলো কি না, গয়ের উত্তরটা কার্পাস চাষে। 12 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম হলো কি না, বিহার। ক্ষয়ের উত্তরটা। তারপর দেখুন 13 নম্বর, ভারতের স্বাভাবিক পেতাশ্রয় যুক্ত বন্দর হলো কি না, বিশাখাপত্তনম। কয়ের উত্তরটা। 14 নম্বর, ডিগ্রি সিটের আরএফ কত? ক্ষয়ের উত্তরটা 1:2,50,000। তারপর দেখুন বিভাগ খ 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। তো প্রথম প্রশ্নটি কি আছে? 1 নম্বর প্রশ্ন, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। এই প্রশ্নের উত্তরটি শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টি আয়নোস্ফিয়ারে অবস্থিত। এটি অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, ভাটা প্রবাহে নদীখাত পলিমুক্ত হয়। এটিও অশুদ্ধ। 4 নম্বর, গ্রামাঞ্চলে ম্যানিওর পিট অধিক লক্ষ্য করা যায়। এটি শুদ্ধ। 5 নম্বর, বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? 8টি। এটি শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, ভারতের কৃষি পদ্ধতি বাণিজ্যিক ধরনের। এটি অশুদ্ধ। 7 নম্বর, উপগ্রহ চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়। এটি শুদ্ধ। তারপর দেখুন 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, উত্তরগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.2.1 প্রথম প্রশ্নটি আছে, অক্ষাংশ অনুযায়ী ড্যাশ অক্ষরেখার হিমরেখার উচ্চতা সর্বাধিক? বিষুবরেখার। 2 নম্বর প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ? কুয়াশা। 3 নম্বর প্রশ্ন, কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় ড্যাশ তিথিতে? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তারপরে 4 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদটি কি না, উলার হ্রদ। 5 নম্বর, প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের ড্যাশ উপকূল বৃষ্টি হয়? করমণ্ডল উপকূলে। 6 নম্বর প্রশ্ন, কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাকে ড্যাশ বলে? কাম্য জনসংখ্যা বলে। 7 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে ড্যাশ শহরকে? বেঙ্গালুরুকে। তারপর দেখুন 2.3, একটি বা দুটি বাক্যে দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতায় লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.3.1 প্রথম প্রশ্নটি আছে, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি, কোনটি? সূর্য। 2 নম্বর প্রশ্ন, সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, কোন স্থানে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? উষ্ণতার প্রসার বলে। 4 নম্বর প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। 5 নম্বর প্রশ্ন, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 7 নম্বর প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? জেরোফাইট।
8 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে কী ধরনের রং ব্যবহার করা হয়? কৃত্রিম রং ব্যবহার করা হয়। তারপর দেখুন 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। প্রথম প্রতীপ ঘূর্ণপাত কী হবে? না কেন্দ্রীয় উচ্চচাপ 280। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত? না 180, 1986 সালে। চা গবেষণাগার জোরহাটে 4টি। লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মামাগাঁও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন।